হ্যালো গাইস, তো আজকে আমাদের পুষনা ছিল। তো এই পুষনাতে কিন্তু আমরা বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়। তো হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো পিঠা করতে যা লাগে ওটাই আমরা সর্বপ্রথম ভেঙে নিয়ে এসে ছাদে রোদে দিয়েছিলাম। তো রোদে দেওয়ার পর এইদিকে পিঠাটা সর্বপ্রথম আমার মা তেল পিঠা করতে লাগছে। তো তেল পিঠার ফুলা দেখে তো আমি পুরাই একদম শেষ। এত সুন্দর করে ফুলতেছিল আর পিঠাগুলো দেখতেই অনেক সুন্দর। এই পুষটার মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা হিন্দু বাড়িতে কিন্তু আলপনা দেওয়া হয়। আলপনা দেওয়াতে কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে ঘরগুলো। আর আমার কাকে এত সুন্দর করে আলপনা দিচ্ছে তা তো বলার বাইরে। তো যাই হোক, অবশেষে আমিও একটু ভিডিওতে চলে আসলাম। তো এদিকে আমি কাকিমার বাসায় এসে দেখি তো কাকি গোলাপ ফুল আর কি পিঠা তৈরি করতেছে। তো এটা পুরোটাই নতুন পিঠা, আমি কখনোই দেখিনি। ফার্স্ট টাইম আমি এরকম পিঠা কাকিমার তৈরি করা দেখলাম। তো কাকিমা প্রথমে ডিজাইনটা করে নিচ্ছে। দেখেন এত কঠিন একটা জিনিস, তারপরে সে কত ইজি ভাবে করে ফেলতেছে। এটাই বুঝলাম যে মানুষ পারে না এমন কোনো কাজ না। যাই হোক, পিঠাটা কিন্তু অনেক সুন্দর করে তৈরি করতেছে, আমার দেখতে অনেক ভালো লাগতেছে। আর আমি ভাবলাম যে একটা ভিডিও করে নিই। সব জিনিস কিন্তু তৈরি করতে একটা সময়ের প্রয়োজন হয়। যাই হোক, এই গোলাপ ফুলটা তৈরি করতে প্রায় অনেকক্ষণ লাগছে। তো যাই হোক, পিঠাটা অবশেষে প্রায় কমপ্লিট। তো এদিকে আমার মা পাটিসাপটা করার জন্য আর কি সবকিছু গোলায় নিচ্ছে। তো বৌদি অনেক হেল্প করতেছে। তো এদিকে আমিও ভাবলাম বৌদিকে একটু হেল্প করি। আমি কিন্তু কখনো পিঠা তৈরি করিনি, ফার্স্ট টাইম আমি পিঠা তৈরি করতেছিলাম। তো যাই হোক, মোটামুটি বিষয়টা অনেক ভালো লাগতেছিল। এই দেখেন আমার বৌদি কি সুন্দর করে কুশলি পিঠাগুলো তৈরি করতেছে। আর প্রায় আমাদের কুশলি পিঠা শেষ। তো অবশেষে এইদিকে মা পাটিসাপটা ভাজতেছে। তো পাটিসাপটা ভাজা আর কি। এই যে এইদিকে অবশেষে গোলাপ ফুল, দেখেন আমার বোনও গোলাপ ফুল নিয়ে কত সুন্দর লাগতেছে। আমার বোন যেরকম সুন্দর, গোলাপ ফুল পিঠাটাও ঠিক তেমনই হয়েছে। দেখেন অবশেষে পিঠাগুলো ভাজতেছি, কত সুন্দর লাগতেছে। মানে একদম দেখতে এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে সত্যিকার গোলাপ ফুল। যাই হোক, আমি কিন্তু ফার্স্ট টাইম আর কি এরকম পিঠা করা দেখলাম। তো যাই হোক, অনেক সুন্দর লাগতেছিল পিঠাগুলো। তো অবশেষে আমাদের পিকনিকের পালা এবার। তো আমরা আগের দিন পিঠা করি, পরের দিন আমরা সবাই মিলে পিকনিকটা করি। তো এই পিকনিকে কিন্তু আমরা কোনো ধরনের মাছ বা মাংস, পেঁয়াজ রসুন কোনোটাই খাবো না। তো আমরা পুরোটাই খিচুড়ি আর সবজি রান্না করব। তো এদিকে দেখেন বৌদিরা তরকারি কুটে নিচ্ছে, সবাই গল্প করতেছে। তো ভাবলাম আমিও একটু বৌদিদেরকে হেল্প করি। আসলে বিষয়টা অনেক ভালো লাগে যখন সবাই মিলে কাজ করি, আর কাজ করতে অনেক ভালো লাগে। দেখেন এত সুন্দর লাগতেছে। আসলে কাজের মাঝেও কিন্তু অনেক সময় শান্তি আছে। যাই হোক, আমি তাদের সাথে একটু কাজ করতেছিলাম আর দেখাচ্ছিলাম। তো আজকে কিন্তু খিচুড়িটা আমার মা রান্না করবে। তো এইদিকে সর্বপ্রথম আমাদের তরকারিটা আর কি সবজিটা রান্না করে নেবে। তো যাই হোক, আমাদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমার মা রান্না করে। তো এইদিকে খিচুড়ি রান্না করবে, এই কারণে আগে খিচুড়ি চালগুলো ভেজে নিয়েছিল। তো তারপর আর কি তরকারি রান্নাটা করতেছে। তো এই যে প্রায় তরকারি আমাদের রান্না পাই শেষের দিকেই। আসলে আমার একটা অভ্যাস, তরকারি রান্নার সময় আমি টেস্ট না করলে আর কি হয় না। তো আমরা পিকনিকের খাবার কলার পাতায় খাবো, তো এই কারণে আর কি ভাইকে নিয়ে কলার পাতাটা কাটতে গিয়েছিলাম। তো অবশেষে সবাই মিলে একসাথে কলার পাতাতে দুপুরকার খাবারটা খাচ্ছে আর সবাই মিলে পিকনিক করতেছি। আসলে এরকম বিষয় আর মজাটা অনেক ভালো লাগে যখন পরিবারের সাথে সবাই মিলে একসাথে খাবেন। তো ধন্যবাদ।